পাশ্চাত্য সমাজে এখন স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকেও যৌনতা শেখানো হয়। আমাদের দেশেও চলে। কিছুদিন আগে একটা প্রতিবাদ হয়েছে না? তো আমাদের দেশেও এই ধরনের শয়তানিগুলো চলে। অথচ এই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, এটা যাতে আমাদেরকে কুপথে নিতে না পারে, বরং এটা যেন সঠিক ব্যবহার হয়, আল্লাহ এজন্য প্রথম যে কর্মসূচি দিয়েছেন, এই কর্মসূচির নাম হলো লজ্জা। বলেন কি? এবং এটাকে ইসলাম এতটাই গুরুত্ব দিচ্ছে, একজন মানুষের সবচাইতে বড় সম্পদ ঈমান। ইসলাম বলে এটার সাথে ঈমানের সম্পর্ক এতটাই বেশি, লজ্জা যার আছে ঈমান তার আছে, লজ্জা যার নাই ঈমান তার নাই। এই ছোট্ট একটা কথা থেকে আমাদের বোঝার বিষয় যে এর গুরুত্বটা কি পরিমাণ। যেন লজ্জাশীলতা যেমন ভাবে নিজের মধ্যে জরুরি, ঠিক তেমনি ভাবে ছেলে মেয়েদেরকে এটা শেখানো জরুরি। এখন বাবা মা এটা শেখায় না। মেয়ে যদি একটু দেরিতে বাসায় ফিরে, তখন আমাদের মাইন্ডটা এখন এরকম হয়ে গেছে, এই যুগের মেয়ে তো মনে হয় কোনো বান্ধবীর বাসায় গেছে। আপনার যুবক ছেলে আপনার কাছে স্মার্টফোন চাইলো, একটা আইফোন চাইলো, তখন আমাদের চিন্তা কি, এই যুগের ছেলে তো দিতে তো হয়ই। এই যুগের ছেলে তো দিতে তো হয়ই, এই চিন্তাটা কিন্তু আমাদের মধ্যে একদিনে আসে নাই। এটা একটা সভ্যতার সংঘাতের একটা অংশ। একটা সভ্যতা আমাদের উপর জয়ী হয়ে যাচ্ছে, আর ইসলামিক সভ্যতা যেখানে লজ্জাশীলতা শেখানো হয়, সেটা ধীরে ধীরে পরাজিত হচ্ছে। নগ্নতা নামক সভ্যতা, যেটা প্রকৃতপক্ষে অসভ্যতা, ওয়েস্টার্ন কালচার ধীরে ধীরে আমাদের উপর জয়ী হয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে আমাদের ইসলাম নামক যে সভ্যতা, সেটা আস্তে আস্তে নিভে যাচ্ছে। একদিনে আমাদের মাঝে এই চিন্তাগুলো আসে নাই। আচ্ছা, ছেলেকে ল্যাপটপ দিলে কি হয়? দেই না, এটা তো তার শিক্ষারই একটা অংশ। একটা পর্যায় পর্যন্ত কথাটা হয়তো ঠিক, কিন্তু এর একটা বিপরীত ভয়াবহ দিক আছে। সে ভয়াবহ দিক হলো, তার কাছে আমি এটা দিয়ে দেওয়ার অর্থ হলো তাকে ব্যভিচারের গর্তের ভিতরে আমি ফেলে দেওয়া। এর অর্থ হলো তাকে আমি একটা ব্যভিচারময় ভুবনের সাথে পরিচয় করিয়ে দেওয়া, নগ্নময় একটা ভুবনের সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়া। এজন্য আমি দিতে নিষেধ করছি না, আমি বলছি যে নিয়ন্ত্রণ করতে। তোমার স্মার্টফোনের কি দরকার? যদি তুমি স্মার্টফোনে তোমার এতই দরকার হয়, পাসওয়ার্ড আমার জানা থাকতে হবে, যখন তখন যেন আমি এটা খুলতে পারি। তোমার ল্যাপটপে যদি বেশি দরকারই হয়, তাহলে তোমার গোপন রুমে, নিজের বেডরুমে এটা ব্যবহার করতে পারবে না, তুমি সকলের সামনে ব্যবহার করবে। এমন একটা জায়গায় ব্যবহার করবে যাতে আমরা সবাই দেখতে পাই। এগুলো লজ্জাশীলতার অংশ। আমি মাপকাঠি হিসাবে এক দুইটা দৃষ্টান্ত দিচ্ছি, যাতে আমরা এগুলোকে মাপকাঠি বানিয়ে এই পথের আরো অন্যান্য রাস্তাগুলো আমরা বুঝে নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। তো ইসলাম প্রথম যে কর্মসূচি আমাদেরকে দেয়, কাম চাহিদাকে নিয়ন্ত্রণ করার জন্য, এটা যেন সঠিক পথে খরচ হয়, এবং এমন পথে খরচ হয় যে পথে খরচ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন উম্মতকে নিয়ে আল্লাহর কাছে গর্ব করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ফালুদ, সুস্থি সুন্দরী মেয়ে দেখে বিয়ে করো যার সন্তান বেশি দিতে পারে। এর অর্থ কি? আর কি ভেঙে বলা লাগবে? বাকিগুলো তো আমরাই বুঝি। নবীজি কি ডিমান্ড আমাদের কাছে পেশ করলেন? তো ইচ্ছা মতো তোমার চাহিদা পূরণ করো, তাহলে সন্তান বেশি আসবে। কিয়ামতের দিন আমি বলবো, আল্লাহ আমার এত বেশি উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো এই লজ্জাশীলতাটাকে সঠিকভাবে কাজে লাগানো। দেখুন লজ্জাশীলতার গুরুত্ব কি পরিমাণ ইসলাম দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মর্মে কিছু উক্তি আপনাদেরকে শোনাচ্ছি। এরপর আজকের জন্য এতটুকুই। ইনশাআল্লাহ সামনে আরো কি কর্মসূচি ইসলাম দেয়, কাম চাহিদা নামক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সঠিক পথে পরিচালিত করে, এই কাম চাহিদাকে উসিলা দিয়ে এটার মাধ্যমে জান্নাতের মালিক হওয়ার যে সমস্ত কর্মসূচি ইসলাম দিয়ে থাকে, তার মধ্যে হলো এক নম্বর হলো লজ্জাশীলতা,
আর অন্যান্য কর্মসূচি ইনশাআল্লাহ আগামী তাফসীরগুলোতে আলোচনা করব। লজ্জাশীলতা সম্পর্কে ইসলামের কিছু বক্তব্য শুনিয়ে দিই। লজ্জাশীলতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস আছে। তার মধ্যে সবচাইতে একদিকে আশার আরেকদিকে ভয়ের হাদিস হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআন ফাইজা রুফিআ আহাদুহুমা রুফিআ আখার। লজ্জাশীলতা আর ঈমান দুইটা ভাই, সাইকেলের দুই চাকার মতো, একটা উঠে গেলে আরেকটা অকেজো হয়ে যায়। লজ্জাশীলতা নাই এর অর্থ হলো ঈমান নাই। এবার আশা করি আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে আমাদের এলিট শ্রেণীর মাঝে নাস্তিকতার প্রবণতা কেন বেশি বেড়ে যাচ্ছে। এর মূল কারণ হলো লজ্জাশীলতা উঠে গেছে। লজ্জাশীলতা মানুষকে কুফরি এবং নাস্তিকতার প্রতি নিয়ে যায়। আল্লাহ সম্পর্কে অবিশ্বাস তার অন্তরে তখন ধীরে ধীরে দানা বাঁধতে থাকে। তার কাছে তখন একটাই তার চাহিদা, সেটা হলো নিজের প্রবৃত্তির চাহিদা পূরণ করো, হয় পেটের ক্ষুধা অথবা যৌবনের ক্ষুধা। এই ছাড়া তার কাছে আর অন্য কোনো চাহিদা থাকে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লজ্জাশীলতা উঠে গেলে ঈমান উঠে যায়, আর ঈমান উঠে গেলে লজ্জাশীলতা উঠে যায়। এজন্য কাফেরদের কাছে লজ্জাশীলতা নাই, তাদের কাছে কেবল নগ্নতা আর নগ্নতা। এজন্য তারা সব ছাড়তে পারবে কিন্তু নগ্নতা ছাড়তে পারবে না। লজ্জাশীলতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আরো খোলাসা করে বলেন, কেমন যেন বর্তমান সমাজের চিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 শব্দে বলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লজ্জাশীলতা চলে গেলে ওই লোকটা যা ইচ্ছা তাই করবে। ওই লোকটা তখন যা ইচ্ছা তাই করবে। এখন তার কাছে প্রেম মনে হবে পবিত্র, পরকীয়া মনে হবে জীবনের একটা পার্ট অংশ। এটা স্বাভাবিক বিষয়। এভাবে সে তখন যা ইচ্ছা তাই করবে। তার প্রতিটা অপরাধের পিছনে সে একটা যুক্তি দাঁড় করাবে, একটা লজিক তার কাছে থাকবেই। কেন? মূল কারণটা কি? মূল কারণটা হলো লজ্জাশীলতা উঠে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ইস্তাহিয়ু মিনাল্লাহি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহকে লজ্জা করো। আল্লাহর কসম করে আমি বলছি, ইন্নী লা উযিল্লু হিনা আযহাবুল গায়তা ফিল কাদাই মুতাকান্নিআন বিসাওবি ইস্তাহিয়া মিন রাব্বি আযজা ওয়া জাল্লা। তিনি বলেন যে আমি যখন টয়লেটে ঢুকি, এখন তো মাসালা জিজ্ঞেস করে আমাদেরকে, হুজুর টয়লেটে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? মাসালা যাবে কি যাবে না এটা পরের কথা, শরীয়ত কি বলে এটা পরের কথা। কিন্তু এর আগে একটা চিত্র কিন্তু আমাদের সামনে উঠে এসেছে চোখ ধাঁধিয়ে, সেটা হলো যে লজ্জাশীলতা আমাদের কাছ থেকে উঠে গেছে। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি যখন টয়লেটে যাই, টয়লেটে যাওয়ার সময় সম্পূর্ণ আবৃত হয়ে যাই যাতে কেউ দেখতে না পায়। এখনকার মতো তো এভাবে ঘরে ঘরে টয়লেট ছিল না, তখন ঘর থেকে বের হয়ে টয়লেটে যেতে হতো। বলেন যে আমি সম্পূর্ণ পর্দা নিয়ে দিই যাতে কেউ আমাকে দেখতে না পায়, এবং আমি আমার এই টয়লেটের প্রয়োজন পূরণের সময় ঠিক ততটুকু সতর খুলি যতটুকু প্রয়োজন, এর বেশি আমি খুলি না। কেন? কারণ কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমার আল্লাহ তো তাকিয়ে আছেন। আল্লাহর সামনে লজ্জাশীলতার জন্য আমি এই কাজটা এইভাবেই করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চরিত্রটাকে সামনে আনেন, আর আমাদের নির্জনতার মুহূর্তগুলোর স্বভাবকে আপনি সামনে আনেন। কোথায় আমরা বসবাস করছি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মান কাল্লা হায়াউহু কাল্লা ওয়ারাহু ওয়া মান কাল্লা ওয়ারাহু মাতা কলবুহু। তিনি বলেন যে ব্যক্তির লজ্জাশীলতা উঠে যায় সে ব্যক্তির আল্লাহর ভয় মন থেকে উঠে যায়। লজ্জাশীলতা উঠে যাওয়া এর পরিণতি হলো আল্লাহর ভয় মন থেকে উঠে যাওয়া, এবং যার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যায় তার অন্তরটা মারা যায়, তখন সেই অন্তরের ভিতরে কুফরি আর বেঈমানি প্রবেশ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন
মান লাম ইয়াস্তাহি মিনান নাসি লা ইয়াস্তাহি মিনাল্লাহ, যে মানুষকে লজ্জা করে না সে আল্লাহকেও লজ্জা করতে পারে না। এখন নগ্নতা আমাদের কাছে এতটাই অস্বাভাবিক, একটা অর্ধনগ্ন মেয়ের ফটো রাস্তায় বিলবোর্ড হিসাবে টাঙিয়ে রাখা হয়েছে। আমি আমার বাবার সাথে হেঁটে যাচ্ছি, বাবাও সেদিকে তাকাতে লজ্জা করে না, আমিও তাকাইতে লজ্জা করি না। অবস্থা তো তেমনই। মানুষের সামনে লজ্জাশীলতার তোয়াক্কা যার কাছে নাই, সে আল্লাহর সামনে লজ্জাশীলতা দেখাতে পারে না। হযরত আইয়াস ইবনে কুররা রাহিমাহুল্লাহ একবার ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি দুজনের মধ্যে আলাপ হচ্ছিল। তাই আইয়াস ইবনে কুররা বলেন যে অমুকের লজ্জাশীলতা নাই আর অমুক ব্যক্তির লজ্জাশীলতা আছে। অর্থাৎ রাষ্ট্রীয় কোনো পদে দুইজনের একজনকে আসীন করা হবে, এজন্য তাদের সম্পর্কে তদন্ত করা হচ্ছে যে কার কি অবস্থা। তাই আইয়াস ইবনে কুররা রিপোর্ট পেশ করছে যে অমুকের লজ্জাশীলতা নাই আর অমুকের লজ্জাশীলতা আছে। ওমর ইবনে আব্দুল আজিজ চমৎকার করে উত্তর দিলেন, যার লজ্জাশীলতা নাই তার কাছে দ্বীনই নাই, তার কাছে ঈমানই নাই, সুতরাং সে ইসলামী খেলাফতের পদের উপযুক্ত হতে পারে না। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল ঈমান উরিয়ানুন, ঈমান হলো পোশাকবিহীন, ঈমানের শুরুটা পোশাক ছাড়া। ওয়া লিবাসুহু আত-তাকওয়া, আমার জিন্দেগিতে যত তাকওয়া আসবে ঈমানের গায়ে তত পোশাক আসবে। ওয়া যিনাতুহু আল হায়া, আর তার সাজসজ্জা হলো লজ্জাশীলতা। কেবল পোশাক হলেই হয় না, পোশাকের তো একটু ঢঙের হতে হয়, তো সাজসজ্জা হলো লজ্জাশীলতা। ওয়া মালুহু আল ইফাতু, আর ঈমানের সম্পদ হলো বেবিচার মুক্ত জীবন যাপন। এটা হলো ঈমানের মূল সম্পদ। যার জিন্দেগিতে বেবিচার থাকে তার কাছ থেকে ঈমান দূরে সরতে থাকে। এজন্য হাদিসের মধ্যে এসেছে যে বেবিচারী যখন বেবিচার করে ঈমান তার বডি থেকে বের হয়ে আলাদা সে দাঁড়িয়ে থাকে, জ্বলন্ত অবস্থায় থাকে। ঈমান আর বেবিচার একসাথে হতে পারে না। আল্লাহ হেফাজত করুন। হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ উনি একটা চমৎকার তথ্য দিয়েছেন। এই তথ্যের ভিতরে আমাদের অনেকের অনেক প্রশ্নের জবাব আছে। অনেকে বলে হুজুর চোখে পানি আসে না, যতই মুনাজাত করি চোখে পানি আসে না। আবার অনেকে বলি যে হুজুর দুনিয়ার লোভ বেশি। এভাবে অনেকের অনেক রকম অভিযোগ আমাদের আছে। হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ বলেন যে একজন মানুষের দিল কঠোর হয়ে গেছে, এখন তাকে কোনো উপদেশ কাজে আসে না, কোনো ভয়ভীতি তার জন্য কাজে আসে না, কোনো সুসংবাদ তার জিন্দেগিতে কাজে আসে না। এটার 5টা আলামত। কয়টা আলামত? 5টা। এই 5টা জিনিস যার মাঝে থাকবে এর অর্থ হলো তার দিলটা পাথরের চাইতে কঠিন হয়ে গেছে। এখন তার কাছ থেকে জুলুম, অত্যাচার, অন্যায় থেকে শুরু করে এমন কোন অপরাধ নাই যেটা তার কাছ থেকে পাওয়া যাবে না। সব অপরাধ তার কাছ থেকে পাওয়া যাবে। দেখবেন পাশ্চাত্য সমাজে লজ্জাশীলতা নাই, এজন্য তারা একটা বিড়াল অসুস্থ হলে হাসপাতাল থেকে 10 বার ফোন আসবে। চিকিৎসা দেওয়ার পরে বাসায় আনলে আবার ডাক্তার মাঝে মাঝে ফোন করে জিজ্ঞেস করবে, মিস্টার বিড়ালের কি খবর, সুস্থ আছে তো, এখন কি অবস্থা। একটা জন্তুর প্রতি তাদের এই মায়া কান্না, একটা কুকুরের জন্য তাদের কি পরিমাণ পরিচর্যা এবং কি পরিমাণ তাদের প্ল্যান প্রোগ্রাম। কিন্তু মানুষের রক্ত ঝরায়, তাদের ইজ্জত লুণ্ঠন করে। আচ্ছা মুসলমান পরে, আরে তার মতো তো হাত আছে, পা আছে, একই বডিত্ব, একই শ্রেণীত্ব, একই। এই যে তার সমশ্রেণী মানুষের উপর তারা যে অবর্ণনীয় নির্যাতন তারা যে করে, তাদের দিলে একটু কাঁপে না, বরং এমন জঘন্য উপায়ে তারা নির্যাতনগুলো করে যেগুলো শুনলে আপনাদের আর আমার আপনার লোম খাড়া হয়ে যাবে। লোমহর্ষক নির্যাতন যেটা কোনো মানুষ কল্পনাও করতে পারে না। একটা কুকুরের জন্য তাদের এত মায়া কান্না,
অথচ মানুষের জন্য তাদের কোনো মায়া কান্না নাই, শুধু হাই হেলো জানে, সরি থ্যাংক ইউ এগুলোই জানে, এছাড়া আর কিছু জানে না। তো এই যে এটা কুকুরের জন্য তাদের এই পরিমাণ মায়া কান্না, মানুষের জন্য তাদের কোনো মায়া মহব্বত নাই কেন? কারণ তাদের মধ্যে যে কুকুরের স্বভাব চলে এসেছে, তারা যে চতুষ্পর্যন্ত হয়ে গেছে। স্বাভাবিক যে আল জিনস ইয়ামিলু ইলাল জিনস, যে যে গোষ্ঠীর সে সেই গোষ্ঠীর প্রতি আকর্ষণ বোধ করবে, এটা স্বাভাবিক। কেবলমাত্র অঙ্গ প্রত্যঙ্গ মানুষের মতো হয়ে যাওয়ার নাম মানুষ না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে মানুষকে কেবল অঙ্গ প্রত্যঙ্গের নাম মানুষ বলেন নাই, বরং যার কাছে কোরআনের শিক্ষা আছে, ইসলামের শিক্ষা আছে, সে হলো প্রকৃত মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ইসলাম দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদের ইসলাম, এই ইসলামটা তো একটা খোলা কিতাব, একটা খোলা পৃষ্ঠা। যেই কোনো ব্যক্তিকে এই ইসলাম চ্যালেঞ্জ দেয়, জানতে চাও পড়ো, আসো জানো। কোন বিষয় আমাদেরকে হারাইতে চাইবা? সভ্যতার দিক থেকে না, আমরাই শ্রেষ্ঠ। চরিত্রের দিক থেকে না, সম্ভব না, আমরাই শ্রেষ্ঠ। ব্যবসা বাণিজ্য না, আমাদের কাছে আছে শ্রেষ্ঠ মূলনীতি। কিসের কোন দিক থেকে আমাদেরকে হারাতে চাও? পরিবার নীতি না, সেটা তোমাদের কাছে নাই, আসো আমাদের কোরআনে সেটা আছে। স্বামী স্ত্রীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না, সেটা তোমাদের কাছে নাই। তোমরা তো স্ত্রীর কাছে স্বামী সিগারেট ধার নাও। সিগারেট খাওয়া আপনার স্থানে হারাম, সেটা ভিন্ন কথা। একটা সিগারেট স্বামী স্ত্রীর কাছে দান নিচ্ছে, তুচ্ছ জিনিস, আর পরের দিন কিন্তু স্ত্রী জিজ্ঞেস করবে কই আমার সিগারেট। আর আমরা আমাদের স্ত্রীদের জন্য কি পরিমাণ মহব্বত থাকে, আর আমাদের সম্পদ কি পরিমাণ আমরা উৎসর্গ করি। অসুস্থ হয়ে গেলে ঋণ করে, কত কষ্ট করে কান্নাকাটি শুরু করে দেই। এটা হলো ইসলাম দিয়েছে, এই মায়া মহব্বত কে দিয়েছে? কিন্তু আমরা যে পথে অগ্রসর হচ্ছি, আল্লাহর কাছে পানা চাই, যে পথে আমরা অগ্রসর হচ্ছি, এই পথ যদি এভাবে চলতে থাকে, এই স্রোত যদি এভাবে চলতে থাকে, তাহলে এই মায়া মহব্বত গুলো থাকবে না। তখন আমরাও সম্পূর্ণ আর্টিফিশিয়াল হয়ে যাব। সবকিছুর আমাদের চিন্তা থাকবে, সবকিছুর পিছনে পুঁজিবাদীয় চিন্তা, লাভ ক্ষতির চিন্তা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কথা অন্যদিকে চলে গেছে, কি যেন বলতেছিলাম, পাঁচটা। তো ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহর কথা, যে পাঁচটা জিনিস যার মাঝে থাকে, এর অর্থ হলো তার অন্তর কঠোর হয়ে গেছে। একটা হলো আল কাসওয়াতু ফিল কলবি, অন্তরের মধ্যে কোনো প্রকার উপদেশ প্রতিক্রিয়া সৃষ্টি না করা। জাহান্নামের কঠিন থেকে কঠিনতর ওয়াজ করলো, কেমন যেন তার পশম নড়ে নাই, কেমন যেন একটা পিনও নিচে পড়ে নাই, তার কাছে এমনটা মনে হবে। অন্তর তার অত্যন্ত কঠোর হয়ে যাবে, উপদেশ তার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। নম্বর 2 হলো জামুদুল আইন, চোখ থেকে তার অশ্রু বের হবে না। নম্বর 3 হলো কিল্লাতুল হায়া, তার লজ্জাশীলতা কমে যাবে। নম্বর 4 হলো আর রগবাতু ফিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে তার আসক্তি বেড়ে যাবে। এখন বাবাকে 10,000 টাকা দেওয়ার সময় চিন্তা করবে, আমার বেতন তো হলো 50,000 টাকা, 10,000 টাকা দিয়ে দিলে আমার ছেলে মেয়ে কি খাবে। ইসলাম কিন্তু এটা শিক্ষা দেয় নাই। ইসলাম শিক্ষা দিয়েছে যে এমন কিছু সম্পর্ক আছে যে সম্পর্কের মধ্যে কোনো হিসাব করা যাবে না। তুমি তোমার সাধ্যে যতটুকু আছে ততটুকু প্রয়োগ করে তুমি ওই সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতে হবে। তার মধ্যে প্রধান সম্পর্ক নাম হলো বাবা মা। তোমার কোনো আচরণে বাবার কাছ থেকে যেন উফ শব্দটা বের না হয়, সন্তানটাকে কেন পারলাম, এত টাকা তার পেছনে খরচ করলাম, এত পড়ালেখা করাইলাম, আর আজকে এই আচরণ করলো। এমন আচরণ করা যাবে না। তোমার সামর্থ্য সাধ্য যতটুকু আছে ততটুকু দিয়ে তোমার এই সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। যখন মানুষের দিল কঠোর হয়ে যায়, তখন দুনিয়ার আসক্তি তার মধ্যে পরিমাণ চলে আসে যে এখন সব কিছুর মধ্যে সে কি পেল আর কি নিল হিসাব করবে। আর 5 নম্বর হলো তুলুল উমর, তার কর্মকাণ্ড দেখে মনে হবে যে মনে হয় যেন সে কয়েক শত বছর বাঁচার জন্য দুনিয়াতে আসছে। এমন প্ল্যান প্রোগ্রাম, এটা করতে হবে, ওটা করতে হবে, 500 টাকা করে জমা করব, কি জন্য?
একটা অ্যাপার্টমেন্টের বুকিং দিব। এবার চিন্তা করেন 500 টাকা করে জমা করে অ্যাপার্টমেন্টের বুকিং দিতে হলে কত শত বছর তার বাঁচতে হবে। অথচ আমরা এভাবেই কিন্তু চিন্তা করি। এই যে এভাবেই চিন্তা করাটা, এটা এই কথার আলামত যে আমরা জীবন সম্পর্কে এমন আশা রাখি যে মনে হয় যেন কয়েক শত আর কয়েক হাজার বছর বাঁচবো। এই জন্য আমাদের প্ল্যান প্রোগ্রামগুলো এরকম। আর না হয় বলেন তো, ব্যাংকে প্রতি মাসে 2000 টাকা করে রাখার অর্থটা কি? 5000 টাকা করে রাখার অর্থটা কি? সমিতিতে 500 টাকা করে রাখার অর্থটা কি? এই চিন্তা থেকেই তো যে মনে হয় যেন কয়েক শত বছর বাঁচবো। অথচ ইসলাম শিক্ষা দিয়েছে হালাল ইনকাম করো, হালাল খাও, মধ্যপন্থার জিন্দেগি যাপন করো, এত বেশি টেনশনের তোমার দরকার নাই। যা আসে তা খরচ করতে থাকো, পরিমিতভাবে অপচয় করিও না। আল্লাহ বরকত দিয়ে দিবেন। তকদিরে তোমার অ্যাপার্টমেন্ট থাকলে আল্লাহ দিয়ে দিবেন, তকদিরে তোমার গাড়ি বাড়ি থাকলে আল্লাহ দিয়ে দিবেন। তোমার কাজ হলো তোমার মানুষের হক পূরণ করা। তোমার ভাই বোন তোমার কাছে একটা হক পাওনা আছে, তোমার বাবা মা তোমার কাছে একটা হক পায়, তোমার স্ত্রী পরিজন একটা হক পায়, তোমার সন্তান সন্ততি একটা হক পায়। কিয়ামতে আল্লাহ তাআলা এটা জিজ্ঞেস করবেন না কয়টা বাড়ি বানিয়ে আসছো, আল্লাহ এটা জিজ্ঞেস করবেন বাবা মায়ের খেদমত করে এসেছো কিনা। আল্লাহ এটা জিজ্ঞেস করবেন সন্তানের হক পূরণ করে এসেছো কিনা, স্ত্রীর হক পূরণ করে এসেছো কিনা। এই যে জীবন সম্পর্কে এরকম দীর্ঘ আশা, এটা এই কথারই আলামত যে এই লোকটার অন্তর কঠোর হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সব নবীর মধ্যে 4টা বৈশিষ্ট্য ছিল। আরবাউম মিন সুনানিল মুরসালিন, একটা হলো আল হায়া, সব নবী লজ্জাশীল ছিলেন। আর একটা হলো তাআত্তুর, সব নবী সুগন্ধি ব্যবহার করতেন। আর একটা হলো আসওয়াক, সব নবী মেসওয়াক করতেন। এখন তো আমরা মেসওয়াক করি না, ব্রাশ করি। আমি এটা বলি না জায়েজ, কিন্তু আমি আরেকটা চিত্র দেখাতে চাই। সেটা হলো এটাও কিন্তু পাশ্চাত্য সভ্যতার প্রতি আমাদের একটা আকর্ষণ। হ্যাঁ, আমিও করি, আপনিও করেন, এটা নিষেধ নয়। দাঁত পরিষ্কার জন্য করবেন, দাঁত পরিষ্কার করার সব পেয়ে যাবেন, কিন্তু এর একটা বিপরীত দিক কিন্তু আছে। সেটা হলো এটা ব্রাশ যদি আমার না থাকে তাহলে তো আমার কাছে মনে হবে যে আমি এখনো সমাজে বসবাসের উপযুক্ত হই নাই, এরকম মনে হবে। অথচ ব্রাশ কে শিখিয়েছে? ইসলাম। এটা কে শিখিয়েছে? পাশ্চাত্য সভ্যতা শিখিয়েছে। আপনি ব্যবহার করেন, অসুবিধা নাই। অনেক মেডিসিন আছে ভালো, দাঁতের জন্য উপকারী, আবার ভিন্ন গবেষণাও আছে এটা নাকি ক্ষতি করো, কিন্তু মেসওয়াক তো কেবল উপকারই উপকার, এখানে তো কোনো ক্ষতি নাই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এতটুকু পর্যন্ত বলেছেন এর সর্বোচ্চ উপকার হলো ঈমানের সাথে মওত হয়। বিষয়টা মেসওয়াক নয়, বিষয়টা হলো সমস্ত নবীর একটা সুন্নত, যার প্রতি আমার একটা বিনম্র শ্রদ্ধা, বিনম্র ভালোবাসা, আমার একটা অন্তরের ভিতরে একটা সফটনেস কাজ করছে, একটা মহব্বত কাজ করছে। এই বিষয়টা হলো এইটা। এটার কারণে আল্লাহ তাআলা ঈমানের সাথে মওত দান করেন, ঈমানের সাথে মওত নসিব করেন। সকল নবী বিয়ে শাদী করছেন, আর আমরা বিয়ে শাদী করেই কখন আগে নিজের পায়ে দাঁড়াবো, মনে হয় যেন এখনো দাঁড়াই নাই, এজন্য আগে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে শাদী করবো। অথচ কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন বিয়ে শাদী করলে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। এখন বলে যে কে খাওয়াবে, মনে হয় যেন আমি রিজিক দাতা হয়ে গেছি, আমার চিন্তায় যে কে খাওয়াবে। আরে ইসলাম বলে বিয়ের বয়স হয়েছে, তুমি যদি পারো বিয়েটা করে নাও, মোহরানা তোমার কাছে আছে, বিয়ে করে নাও। কে খাওয়াবে এই চিন্তা তুমি কেন করো? এই চিন্তা, অহেতুক চিন্তা তুমি কেন করো? নিজের উপর কেন জুলুম করো? যে তোমার কাছে আসবে সে তার রিজিক নিয়ে আসবে। দেখাতে পারবেন কোন পরিবারে কোন বৌমা না খেয়ে মারা গেছে? একটা দেখান না যে না খেয়ে মারা গেছে, বরং বেশি খাওয়ার কারণে বিভিন্ন রোগ হয়ে গেছে, এরকম বউ দেখাতে পারবেন। তাহলে কে খেয়ে কে খাওয়াবে এই জাতীয় চিন্তা কেন? অর্থাৎ আমাদের চিন্তা থেকে শুরু করে আমাদের চালচলন, আমাদের স্বভাব, সব কিছুতে এখন একটা পাশ্চাত্য সভ্যতার ছাপ, ইসলামকে পরাজিত করার একটা ছাপ এবং ইসলামকে নিচে নামানোর একটা চিন্তা আমাদের মনের অজান্তেই কাজ করে যাচ্ছে, যেটা আমরা জানি না। এজন্য ইসলাম অমুসলিমদের কাছে অবশ্যই নির্যাতিত, লাঞ্ছিত, এর চাইতে বহুগুণে বেশি লাঞ্ছিত হলো আমাদের কাছে।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রবৃত্তির চাহিদা পূরণ, এটা বৈধ পন্থায় হলে জান্নাতে যাওয়ার কারণ হয়। ইসলাম এজন্য কি কি কর্মপন্থা দিয়েছে, কর্মসূচি দিয়েছে। একটা আমরা পেলাম লজ্জাশীলতা, আরো কিছু কর্মসূচি ইসলাম দিয়েছে, সেগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আগামী তাফসীরে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন।